প্রশ্ন করেছেন আমাদের ভাই, প্রশ্ন করেছেন যে 10 বছর বয়স যদি হয় আমাদের ছাত্রদের, এরপরে সালাতের ক্ষেত্রে সে অমনোযোগী, তাহলে তার বিষয়ে আমরা কি ব্যবস্থা নেব? ইসলাম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। 10 বছর বয়স হয়ে গেলেও যদি সালাতের গুরুত্ব না দেয় তাহলে তাকে প্রহার করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ইসলাম প্রহার করার নির্দেশ দিয়েছে, কিন্তু আমাদের সামাজিকতা বা আমাদের বিধান, দেশের বিধানে বাচ্চাদেরকে প্রহার করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাহলে আপনি কি করবেন? জবাব, ইসলাম প্রহার করতে নির্দেশ দিয়েছে এর অর্থ এই নয় যে 10 বছর বয়স হয়ে গেছে এখন সালাতের গুরুত্ব দিচ্ছে না, আপনি হাতে লাঠি নিয়ে তাকে শুধু প্রহার করা শুরু করবেন, মারামারি শুরু করবেন, এটা ইসলাম বলে নাই। তাকে আগে আপনি যত ধরনের তাকে বুঝানোর, যত ধরনের তাকে সুন্দরভাবে বুঝায় শিখায় চেষ্টা করার দরকার, সেটা আগে আপনি চেষ্টা করবেন। এটা যখন আপনি একেবারে অসম্ভবভাবে পারছেন না, তারপর আপনি তাকে অবশ্যই তার এমনভাবে প্রহার করবেন সেটা যেন কখনো চেহারায় না হয়। চেহারায় প্রহার করা নিষিদ্ধ, এবং এত জোরে নয় যার কারণে সে জখম হয়ে যাবে, এরকম নয়। শুধু শাস্তিমূলক ও শিক্ষামূলকভাবে কিছুটি করা যেতে পারে, এতে অসুবিধা নেই। আল্লাহু আলাম। প্রশ্ন করেছেন, আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার অধীনে কোনো প্রতিষ্ঠান যার মূলনীতি হলো শিশুকে সেকুলার হিসেবে গড়ে তোলা, এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা করা বা শিশুকে শিক্ষার উদ্দেশ্য প্রেরণ করা যাবে কি না? জবাব, আপনাকে মনে রাখতে হবে, আপনি যে প্রশ্নটি করেছেন, যে প্রতিষ্ঠানের মূলনীতি হচ্ছে বাচ্চাকে ছোট থেকেই কি করা, ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী করা, এই গড়ে তোলা। আপনি এটার ইসলামের হুকুম কি জানেন? ইসলাম কখনো ধর্ম নিরপেক্ষতাবাদকে স্বীকার করে না, বরং ইসলাম সাংঘর্ষিক বিষয় এটি। একজন মুসলিম তার জীবনে ইসলামকে মেনে চলতে হবে, ভিন্ন বিধান মেনে চলার কোনো সুযোগ নেই। অতএব এই ধর্ম নিরপেক্ষতা এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে। ধর্মের নিরপেক্ষতার ব্যাখ্যা হতে পারে যেটিকে আরবি ভাষা আলমানিয়া বলা হয়, অর্থাৎ আপনি ধর্ম পালন করবেন আপনার ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে নয়। রাষ্ট্রীয় জীবনে ইচ্ছা মতো যা আছে তাই চলবে, অসুবিধা নাই, এটাও একটি ধর্ম নিরপেক্ষতার একটা ব্যাখ্যা। যদি এটাও হয়ে থাকে, এটি অবশ্যই ইসলাম সাংঘর্ষিক, কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি আপনার ব্যক্তিগত জীবনেও যেমন ইসলাম মেনে চলবেন, আপনার মসজিদেও যেমন ইসলাম মেনে চলবেন, আপনার রাষ্ট্র ঠিক সেভাবে আপনাকে ইসলাম মেনে চলতে হবে। এটাই হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা। সুতরাং এমন কখনো চিন্তা বা বিশ্বাসে ইসলাম সুযোগ নেই। অতএব এই আলোকে যদি কোনো সন্তানকে গড়ে তোলা হয়, তাহলে সেই প্রতিষ্ঠানে আপনি মুসলিম বাবা হিসাবে আপনার সন্তানকে দেওয়া কখনো জায়েজ হবে না, কখনো বৈধ নয়। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন দেশের শিক্ষকতার ক্ষেত্রেও বলবো, আপনার শিক্ষকতার মাধ্যমে যদি কোনো সন্তানকে এই ধরনের আকীদা বিশ্বাসে গড়ে তোলা হয়, তাহলে আপনার এই কাজটিও কখনো বৈধ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরে একে অপরকে কল্যাণ ও তাকওয়ার কাজে সহযোগিতা দাও, এবং কখনো গুনাহের কাজে ও বিদ্বেষমূলক কাজে কখনো পরস্পরের সহযোগিতা দিও না। অতএব আপনার সেখানে শিক্ষকতা করা মানেই হলো এই মতবাদকে সহযোগিতা দেওয়া এবং সেই মতবাদের আলোকে মানুষকে তৈরি করা। এই ক্ষেত্রে আপনার সহযোগিতা হচ্ছে, অতএব এই শিক্ষকতাও সেখানে বৈধ হবে না। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, দেশের প্রচলিত পাবলিক ইউনিভার্সিটিতে যেখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশার মাধ্যমে গড়ে তোলা হচ্ছে, এমন প্রতিষ্ঠানে ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপারে শরীয়তের নির্দেশ কি? জবাব, এর জবাব এই জবাব এবং সেই আগের জবাব একই। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, গাউসুল আজম নামের অর্থ কি? এ নামে কি কোনো মসজিদের নামকরণ সঠিক? এ ধরনের নামকরণ করলে সেই মসজিদে নামাজ আদায় করার বিধান কি? জবাব, গাউসুল আজম শব্দটি হচ্ছে গাউস আল আযম। গাউস আল আযম, গাউস অর্থ হলো ত্রাণকর্তা বা ত্রাণদাতা, সাহায্যদাতা। আল আযম মানে সর্বমহান সাহায্যদাতা। সর্বমহান সাহায্যদাতা কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সুতরাং এই নাম যদিও কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর এটি নাম নয়, কিন্তু অর্থগত দিক দিয়ে যে অর্থটা দাঁড়ায়, অতএব এই অর্থ বা এই বৈশিষ্ট্যের অধিকারী মাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো জাতি, কোনো ভবন, কোনো মসজিদ হতে পারে না। সুতরাং এই নামটি যদি কাউকে ব্যবহার করা হয় আল্লাহ ছাড়া, এই অর্থটা কারো আল্লাহ ছাড়া কারো এই বৈশিষ্ট্য ব্যবহার করা হয়, তাহলে এটি অবশ্যই শিরক হবে এবং এই নামটি অবশ্যই শিরকি নাম। যারা আজকে গাউস পূজারী, যারা আব্দুল কাদের জিলানী বা রাহিমাহুল্লাহ বা তাকে বা আরো কাউকে এই ধরনের গাউসুল আজম বলে সম্বোধন করা হয়, এটি সম্পূর্ণ শিরকি চিন্তা এবং শিরকি কথা ও শিরকি বিশ্বাস। তো কোনো মসজিদে যদি এই ধরনের নাম দিয়ে মসজিদের নামকরণ করা হয় এবং সেই মসজিদের ইমাম সাহেবেরও যদি এই আকীদা হয়ে থাকে যে আল্লাহ ব্যতীত অমুক ব্যক্তিটাই হলেন গাউস আল আজম, সর্বমহান ত্রাণকর্তা বা সাহায্যদাতা, তাহলে সে অবশ্যই মুশরিক, তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, মসজিদে একটি বসার মিম্বার থাকে যেটাতে খুতবা দেওয়া হয়, যেটাতে 3টা সিঁড়ি থাকে, উপরের সিঁড়িতে বসে খুতবা দেওয়া যাবে কি? জবাব যাবে, তবে বসে নয়। আপনি বসে কেন খুতবা দিবেন? জুমার খুতবার জন্য শর্ত হলো দাঁড়িয়ে খুতবা দেওয়া। আর এমনি কেউ যদি আলোচনা করে মসজিদে বসে এমনি, তাহলে সে মেম্বারে বসে করতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা একটা করে প্রশ্নের জবাব দেব, যেহেতু অনেকগুলি প্রশ্ন রয়েছে। কত মাইল দূরে গেলে নামাজ কসর হয়? আমি চাইলে কি কসর নামাজ 4 রাকাত পড়িতে পারবো? জবাব, কত মাইল দূরে গেলে কসর হয়? কসর সফরে গেলেই আপনি কসরের সালাত আদায় করবেন। কসর বলা হয় কসর থেকে, মানে কম করা। 4-এর জায়গায় 2, 3-এর জায়গায় 2 নয়, শুধুমাত্র 4-এর জায়গায় 2, যেগুলি 4 রাকাত বিশিষ্ট সেগুলি 2 রাকাত আপনি আদায় করবেন। এটা হচ্ছে কসর। এখন কসর কখন? সফরে গেলে। এখন সফর কখন, কত দূর দূরে গেলে সফর হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্টভাবে সফরের দূরত্ব সম্পর্কে কোনো সীমারেখা ঘোষণা দেওয়া হয়নি, যার কারণে বিভিন্ন দলিলের আলোকে ইঙ্গিতমূলক কথা পেয়ে বিভিন্ন ইমামগণ বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছেন। তবে আমাদের সমাজে প্রচলিত যে বহুল প্রচলিত কথা রয়েছে 48 মাইল, এই 48 মাইলের বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নয়। এটি সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি কথা, বরং সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বিশুদ্ধভাবে তা প্রমাণিত নয়। তাই 48 মাইল দূরে গেলেই কসর হবে আর না হলে নয়, এই কথাটি সঠিক নয়। তাই এক্ষেত্রে আমরা বলবো, আপনি আপনার নিজের এলাকা, নিজের শহর ছেড়ে যখন এতটুকু যাবেন, যতটুকু গেলে আপনার কাছে মনে হচ্ছে আপনি সফরে পৌঁছে গেছেন, আপনি এখন মুসাফির, আপনি এখন কসর করবেন। সংশ্লিষ্ট প্রশ্ন ছিল, আমি চাইলে কি কসর নামাজ 4 রাকাত পড়তে পারবো? না, কসর চাইলে আবার 4 রাকাত, কসর চাইলে কসরেই, মানে কম, সেটা 2 রাকাতেই পড়বেন। এখন কেউ যদি কখনো সফরে চলে যায়, সেই সফরে তার জন্য উত্তম হচ্ছে, নিয়ম হচ্ছে কসর পড়া, যদি সে একাকী পড়ে অথবা নিজে ইমাম হয়। আর যখন তিনি মুকিমের পিছনে পড়বেন, তাহলে তিনি আর কসর পড়তে পারবেন না। মুকিম ইমাম পূর্ণ যেভাবে পড়বে তাকেও সেই পূর্ণ পড়তে হবে। আর একাকী যখন তিনি পড়বেন, তিনি ইচ্ছা করলে, প্রয়োজন দেখা দিলে 2-এর জায়গায় 4 পড়তে পারবেন, তবে এটি কখনো উত্তম নয়। উত্তম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ আপনাকে করে দিয়েছেন, আপনি আল্লাহর সুযোগটাকে গ্রহণ করবেন। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, জোহরে ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ না পড়তে পারলে 2 রাকাত সুন্নাত এর পরে পড়বো না আগে পড়বো? জবাব, জোহরের পূর্বের সুন্নাত যদি আপনার সময় অভাবে ছুটে যায়, তাহলে ফরজ শেষ করে আপনি সেই 2 রাকাত জোহরের পূর্বের সুন্নাতগুলি পড়তে পারবেন। এই মর্মে একটি তিরমিজির হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তাই আপনি পড়তে পারবেন। এখন সেই 2 রাকাত পরে নাকি? জবাব, 2 রাকাতটা যেহেতু সেটা সাধারণ নিয়ম, তাই আপনি ফরজের পরে শেষের 2 রাকাত পড়বেন, তারপর আপনি অতিরিক্ত পূর্বের গুলি পড়তে পারেন। আগেও পড়লে কোনো অসুবিধা নেই, তবে পরে পড়াটাই ভালো। আল্লাহু আ'লাম। প্রশ্ন, ঈশার নামাজ এর সর্বশেষ সময় কখন? ঈশার নামাজের সর্বশেষ সময় হলো অর্ধরাত্রি পর্যন্ত। অর্ধরাত্রি বলতে
সূর্য অস্ত যাওয়া থেকে শুরু করে ফজরের সময় হওয়া পর্যন্ত, সূর্য অস্ত থেকে উদয় নয়, সূর্য অস্ত থেকে শুরু করে ফজরের সময় হওয়া, এই সময়টাকে আপনি দুই ভাগ করে নেবেন। যেখানে মধ্য হয় সেটাই হচ্ছে এশার সালাতের শেষ সময়। প্রশ্ন করেছেন আদম আলাইহিস সালাম কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন? আদম আলাইহিস সালাম কত বছর আগে পৃথিবীতে এসেছিলেন এর ইতিহাস তো অনেকজন অনেক রকমই বলে থাকে, নির্দিষ্ট কোনো সংখ্যা আমার জানা নেই, আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন, এবার যারা হজ বিষয়ক, আচ্ছা আচ্ছা, এটা একটি ঘোষণা। এবার যারা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাদের এখনই রেজিস্ট্রেশন করতে হবে। এবার আমি এইভাবে বলার নাম কি, বোকার নাম, আমাদের জনাব ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম সাহেব, তিনি আপনাদেরকে একটি ঘোষণা দিচ্ছেন। বিশেষ করে আমাদের আব্দুর রহমান সাহেব, ওনারা বলেছেন যারা আপনারা এই এলাকার রয়েছেন এবং হজে যেতে চান, তারা ওনাদের ব্যবস্থাপনায় যদি যেতে চান তাহলে সেখানে সুষ্ঠু সুন্দরভাবে, বিশেষ করে শরীয়তের বিষয়গুলি সুন্দর গাইড দিয়ে আপনাদেরকে হজ পালনের ব্যবস্থা করবেন। তাই আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে ওনারা যাদের সাথে যাবেন, আমিও তাদের সাথে এবারও হজে যাব ইনশাআল্লাহ, তাই একসাথেই হয়তো হজ করার সুযোগ হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে। যোগাযোগ করলে ইনশাআল্লাহ একসাথে গেলে কমপক্ষে অন্যান্য বিষয়গুলির সাথেও বলতে পারবো আমরা যে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সম্ভব অনুযায়ী সঠিকভাবে হজের বিষয়গুলি পালন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। কথা দীর্ঘ না করে, যেহেতু সালাতের সময় হয়ে যাচ্ছে, আমরা আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। এতক্ষণ যাবত যে বিষয়গুলি আমরা শুনলাম, আমরা যেন বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা যে স্কুলের আয়োজনে আজকে এখানে সমবেত হয়েছি, এই স্কুলকেও সুপ্রতিষ্ঠিত করতে আমরা আমাদের সার্বিকভাবে, বিশেষ করে পরামর্শ দিয়ে, ভালো উপদেশ দিয়ে এবং ভালো বিভিন্নভাবে অভিভাবক বা ছাত্রদের এখানে দিক নির্দেশনা দিয়ে, সার্বিক সহযোগিতা দিয়ে যেন এই স্কুলকে সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। যারা কষ্ট করে এসেছেন এবং আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।